আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন সিরাত আত তাকওয়া, তো শিক্ষা, আত্মশুদ্ধি এবং হৃদয় ছোঁয়া মোটিভেশন। তাহলে চলুন শুরু করি আজকের আলোচনায়। কখনো ভেবেছেন কি কেন জ্ঞানী মানুষ সাধারণত কম কথা বলে? কারণ হলো, যত বেশি মানুষ জানে তত বেশি বুঝতে পারে তার মুখের প্রতিটি শব্দের দায়বদ্ধতা। একজন জ্ঞানী জানে অপ্রয়োজনীয় কথা শুধু তার মানসিক শক্তি নষ্ট করে না, বরং তাকে ভুল, গুনাহ এবং অশান্তির দিকে টেনে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী ও মুসলিম। এখানে আমরা একটি স্পষ্ট নির্দেশনা পাই, ভালো কথা বলা অথবা চুপ থাকা, মাঝামাঝি কোনো জায়গা নেই। নীরবতা মানুষকে চিন্তাশীল করে তোলে, নীরবতা অহেতুক বিতর্ক থেকে বাঁচায়, নীরবতা হৃদয়ের প্রশান্তি আনে। কেউ যখন সব সময় কথা বলে তখন সে বুঝতে পারে না তার মুখ থেকে কত অপ্রয়োজনীয় শব্দ বের হচ্ছে। কিন্তু একজন জ্ঞানী জানে প্রতিটি শব্দে আখিরাতে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মানুষ যা উচ্চারণ করে তার পাশে সদা প্রস্তুত এক পাহারাদার লিপিবদ্ধকারী থাকে। সূরা কাফ 18। অর্থাৎ আমরা যে প্রতিটি কথা বলি তা সংরক্ষিত হয়। তাহলে কি জ্ঞানী মানুষ অহেতুক কথা বলবে? না, বরং সে চুপ থাকে, শুধু তখনই বলে যখন প্রয়োজন, এবং বলে সংক্ষিপ্ত, স্পষ্ট ও সুন্দর কথা। এক সাহাবী একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? রাসূল উত্তর দিলেন, তুমি আল্লাহর উপর বিশ্বাস রাখো এবং তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। অর্থাৎ জিহ্বা নিয়ন্ত্রণ করাও ঈমানের অংশ। একজন জ্ঞানী মানুষ তাই বুঝে যায় অযথা বলার চেয়ে চুপ থাকা অনেক বেশি নিরাপদ, অনেক বেশি ফলপ্রসূ। আজ আমরা এমন এক যুগে আছি যেখানে মানুষ নিজের জ্ঞানের চেয়ে কথার পরিমাণে নিজেকে বড় করে দেখাতে চায়, কিন্তু বাস্তবে জ্ঞানী মানুষকে তার কথার পরিমাণ নয়, বরং তার কথার গভীরতা দিয়ে চেনা যায়। তাহলে আজ থেকে আসুন আমরা নিজেদের নিয়ন্ত্রণ করি, অপ্রয়োজনীয় কথা বাদ দিয়ে শুধু সেই কথাগুলোই বলি যা উপকার আনে, ভালোবাসা ছড়ায় আর আল্লাহর সন্তুষ্টি আনে। অতিরিক্ত কথা বলার ক্ষতি। প্রথমত, যে মানুষ বেশি কথা বলে সে অজান্তেই মিথ্যা, গীবত, পরনিন্দা আর অপ্রয়োজনীয় বিতর্কে জড়িয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, মানুষ জিহ্বার কারণে বেশি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তিরমিজি। অর্থাৎ আমাদের দেহের সবচেয়ে ছোট অঙ্গ এই জিহ্বা মানুষকে জান্নাতেও নিতে পারে, আবার জাহান্নামেও ফেলতে পারে। দ্বিতীয়ত, যে মানুষ প্রতিটি বিষয়ে মন্তব্য করতে চায় সে ধীরে ধীরে নিজের মর্যাদা হারাতে থাকে, কারণ মানুষ তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। চুপ থাকা মানে দুর্বলতা নয়, বরং জ্ঞানী হবার পরিচয়। তৃতীয়ত হলো, অতিরিক্ত কথা মানুষকে চিন্তাহীন করে ফেলে। যখন কেউ বেশি কথা বলে তখন তার মধ্যে আত্মসমালোচনা কমে যায়। সে আর ভেবে দেখে না তার কথার প্রভাব কি হতে পারে। বেশি কথা বলা ঠিক যেন সমুদ্রের উত্তাল ঢেউ, যা চারপাশে অস্থিরতা তৈরি করে। আর নীরবতা হলো শান্ত হ্রদের মতো, যা মানুষকে প্রশান্তি দেয়। একজন জ্ঞানী মানুষ জানে প্রতিটি শব্দ একটা তীরের মতো, যদি তা ভুল পথে যায় তবে কারোর হৃদয়ে আঘাত করবে। তাই সে কথা কম বলে, তবে প্রতিটি কথায় থাকে মূল্য। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, তোমরা এমন কোনো কথা উচ্চারণ করো না যা তোমাদের আমল নামায় অপ্রয়োজনীয়ভাবে লেখা হবে। অর্থাৎ প্রতিটি কথা লিখে রাখা হয়। যে মানুষ এটা জানে সে কখনো মুখ খোলার আগে গভীরভাবে ভাবে যে এটা বলা উচিত কি না। আজকের যুগে শুধু মুখের কথা নয়, আমাদের সোশ্যাল মিডিয়ার পোস্ট,
কমেন্ট, স্ট্যাটাস সব কিছুই কথার মধ্যে পড়ে। একজন জ্ঞানী মানুষ যেমন অযথা কথা বলে না, তেমনি অযথা লেখেও না। সে জানে আল্লাহ সব দেখছেন, সব লিখে রাখা হচ্ছে। তাহলে ভাই ও বোনেরা, অতিরিক্ত কথা বলা থেকে আমরা নিজেদের বাঁচাই, কারণ এতে হারায় ইজ্জত, হারায় মর্যাদা, আর আখিরাতে তৈরি হয় হিসাবের বোঝা। জ্ঞানী মানুষের নীরবতা কেন সোনার থেকেও মূল্যবান? আপনি হয়তো শুনেছেন একটা প্রবাদ, সাইলেন্স ইজ গোল্ডেন, কিন্তু ইসলাম এর থেকেও বেশি গভীরভাবে শিক্ষা দেয়। কারণ নীরবতা শুধু সোনার মতো মূল্যবান নয়, বরং নীরবতা একজন মানুষের আখলাক, ঈমান ও ব্যক্তিত্বের প্রতিফলন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের ইসলাম সুন্দর হওয়ার লক্ষণ হল সে অপ্রয়োজনীয় কথাবার্তা ত্যাগ করে। তিরমিজি। এখানে আমরা শিখলাম অপ্রয়োজনীয় কথা ছেড়ে দেওয়া, অর্থাৎ নীরবতা, ইসলামকে সুন্দর করে তোলে। যখন মানুষ নীরব থাকে তখন তার ভেতরে শান্তি নেমে আসে। নীরবতা তাকে আল্লাহর স্মরণে মনোযোগী করে। নীরবতা অহেতুক ঝগড়া বিবাদ থেকে বাঁচায়। একজন জ্ঞানী মানুষ জানে প্রতিটি কথা তার কবর পর্যন্ত যাবে, কিন্তু নীরবতা অনেক সময় তাকে রক্ষা করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার নিজের জিহবা ধরে বলেছিলেন, এটাই আমাকে ধ্বংস করেছে। অর্থাৎ তিনি বুঝতেন মানুষের সবচেয়ে বড় বিপদ আসে তার জিহবা থেকে। তাই তিনি নীরবতা বজায় রাখার চেষ্টা করতেন। আরেক সাহাবী বলতেন, আমার প্রতিটি বলা কথার জন্য আমি অনুতপ্ত হয়েছি, কিন্তু নীরবতার জন্য কখনো অনুতপ্ত হইনি। এই শিক্ষাই আমাদের বুঝিয়ে দেয় নীরবতা আসলে আমাদের জন্য বর্মের মতো, যা আমাদের অহেতুক গুনাহ থেকে বাঁচায়। নীরবতা আনে জ্ঞানের গভীরতা। জ্ঞানী মানুষ কম কথা বলে কারণ সে শোনে বেশি। যে মানুষ শোনে বেশি সে শেখে বেশি, আর যে মানুষ শেখে বেশি সে চিন্তা করে গভীরভাবে। তাহলে নীরবতা আসলে শুধু মুখ বন্ধ রাখা নয়, বরং মনের দরজা খুলে দেওয়া, শেখার জন্য, বোঝার জন্য এবং আল্লাহকে স্মরণ করার জন্য। আজকের এই কোলাহলপূর্ণ দুনিয়ায় যেখানে সবাই কথা বলতে চায়, সবাই মন্তব্য করতে চায়, সেখানে নীরব থাকা অনেক বড় গুণ। কারণ নীরবতা মানুষকে চিন্তাশীল করে, ধৈর্যশীল করে, আর সবচেয়ে বড় কথা আল্লাহর কাছে প্রিয় করে তোলে। মনে রাখবেন, আপনার বলা কথায় মানুষ হাসতেও পারে, কাঁদতেও পারে, কিন্তু আপনার নীরবতা আপনার মর্যাদা বাড়িয়ে দেয়। অতিরিক্ত কথা বনাম জ্ঞানী নীরবতা, কোনটা আখেরাতে ওজনদার হবে? আমরা অনেক সময় মনে করি শুধু নামাজ, রোজা, দান সৎকা দিয়েই আখেরাত করে উঠবে, কিন্তু বাস্তবে আমাদের জিহ্বার ব্যবহারও আখেরাতের সবচেয়ে বড় নির্ধারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো কে দেউলিয়া? সাহাবীরা বললেন, আমাদের মধ্যে দেউলিয়া সেই যার কাছে টাকা পয়সা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে দেউলিয়া সেই ব্যক্তি যে নামাজ, রোজা, যাকাত নিয়ে আসবে, কিন্তু তার গালি, পরনিন্দা, গীবত, কুৎসা, অপমানের কারণে মানুষ তার নেক আমল নিয়ে যাবে, আর শেষে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সহিহ মুসলিম। অর্থাৎ শুধু বেশি ইবাদত করলেই হবে না। যদি আমরা মুখ নিয়ন্ত্রণ করতে না পারি, তবে আখেরাতে আমাদের সব আমল নষ্ট হয়ে যেতে পারে। যে বেশি কথা বলে সে অনেক সময় অজান্তেই মানুষের হৃদয় ভাঙে। অতিরিক্ত কথা গীবাত, মিথ্যা ও অহংকারের দিকে নিয়ে যায়, আর এই কথাগুলো আখিরাতের পাল্লায় ভারী হয়ে যায়, কিন্তু সেটা গুনাহের পাল্লা। কল্পনা করুন, আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, দান করলেন, কিন্তু গীবত করে, অপমান করে, কটু কথা বলে আপনি অন্যদের হক নষ্ট করলেন। সেদিন তারা আপনার সব নেক আমল নিয়ে যাবে। অন্যদিকে একজন জ্ঞানী কম কথা বলে। সে যখন বলে তখন শুধু ভালো কথা বলে, তাই তার প্রতিটি কথা আখেরাতে সাদকা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি ভালো কথা সাদকার সমান। সহিহ বুখারী ও মুসলিম। অর্থাৎ কম কথা বললেও যদি সেটা ভালো হয় তবে তা নেক আমলে রূপান্তরিত হয়।
চুপ থাকা কোনো দুর্বলতা নয়, বরং এটা আখেরাতের জন্য বিশাল বিনিয়োগ। অপ্রয়োজনীয় কথা যত কমবে, গুনাহ তত কমবে। আর আখেরাতে পাল্লা ভারী হবে আমাদের নীরবতা আর ভালো কথার কারণে। তাহলে আসুন আজ থেকেই নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করি, অতিরিক্ত কথার বদলে নীরবতা বেছে নেই, কারণ এই নীরবতাই আমাদের জন্য আখেরাতে সওয়াব হয়ে দাঁড়াবে। একটু ভেবে দেখুন, আমাদের জিহ্বা কত দ্রুত কাজ করে। আমরা হয়তো দিনে হাজারো শব্দ উচ্চারণ করি, কিন্তু তার কতটা আমাদের উপকারে আসে, আর কতটা এমন কিছু যা আমাদের দুনিয়াতেই নয় আখেরাতেও ক্ষতির কারণ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন, যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের উপর ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী ও মুসলিম। দেখুন, এখানে রাসূল আমাদের শিখিয়ে দিয়েছেন কথা শুধু বলার জন্য বলা নয়, বরং চিনে শুনে ভেবে বুঝে বলা। আর যদি উপকারী কিছু না থাকে বলার মতো, তাহলে চুপ থাকাই উত্তম। নীরবতা মানে দুর্বলতা নয়। অনেকে ভাবে চুপ থাকা মানে ভীরু হওয়া। না, বরং চুপ থাকা অনেক সময় শক্তির পরিচয়। কারণ যিনি নিজের জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারেন তিনি আসলেই বড় মানুষ। কোরআনে আল্লাহ বলেন, তোমরা এমন কোনো কথা বলো না যার ব্যাপারে তোমাদের হিসাব নেওয়া হবে না। অর্থাৎ আমাদের প্রতিটি শব্দ লিপিবদ্ধ হচ্ছে। আমরা হয়তো ভুলে যাই, কিন্তু ফেরেশতারা ভুলে না। অতিরিক্ত কথা জীবনের বারাকা নষ্ট করে দেয়। জ্ঞানীরা বলেন, যত বেশি কথা তত বেশি ভুল, আর ভুল যত বেশি তত বেশি গুনাহ জমা হয়। তাই কম কথা, গভীর চিন্তা আর সঠিক সময় সঠিক শব্দ বেছে নেওয়াই আসল প্রজ্ঞা। একটু ভেবে দেখুন, অযথা বিতর্কে জড়ানো, অন্যের দোষ চর্চা করা, কাউকে ছোট করার মতো বাক্য বলা, এসবই জিহ্বার অপব্যবহার। অথচ এগুলো থেকে বাঁচাই আমাদের প্রকৃত বুদ্ধিমত্তার প্রমাণ। প্রকৃত জ্ঞানী মানুষ জানে নীরবতা সবসময় ক্ষতির নয়, বরং অনেক সময় নীরবতা কথার চেয়েও বেশি শক্তিশালী উত্তর। মানুষ সবসময় কথার পরিমাণ দেখে না, দেখে কথার ওজন। একজন সারাদিন অনেক কিছু বললেও যদি তাতে কোনো উপকার বা গভীরতা না থাকে, তাহলে মানুষ সেই কথাগুলো দ্রুত ভুলে যায়। কিন্তু একজন যদি অল্প কিছু বলে কিন্তু সেটির হৃদয় ছুঁয়ে যায়, মানুষ তা সারা জীবন মনে রাখে। আল্লাহ বলেন, তুমি বান্দাদের সাথে সুন্দর কথা বলো। অর্থাৎ কথার মান গুরুত্বপূর্ণ, সংখ্যা নয়। নীরবতা থেকে জন্ম নেয় ভাবনা। যিনি কম কথা বলেন তিনি আসলে বেশি চিন্তা করেন। তিনি কথার আগে চিন্তা করেন যে আমার এই বাক্য মানুষের উপকারে আসবে তো, এটা আল্লাহর সন্তুষ্টির কারণ হবে তো। এজন্য তার প্রতিটি শব্দ অন্যদের কাছে মূল্যবান মনে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ভোরবেলা জাগ্রত হয় আর তার সব অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে বলে, আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কারণ আমরা তোমার অনুসারী। যদি তুমি সোজা থাকো আমরাও সোজা থাকব, আর যদি তুমি বেঁকে যাও আমরাও বেঁকে যাব। তিরমিজি। এখান থেকে বোঝা যায় জিহ্বা নিয়ন্ত্রণ মানেই পুরো জীবন নিয়ন্ত্রণ। সম্মান অল্প কথায় লুকিয়ে আছে। আপনি হয়তো খেয়াল করেছেন, যে শিক্ষক শ্রেণীকক্ষে শুধু প্রয়োজনীয় কথা বলেন তার প্রতিটি লেকচার শিক্ষার্থীরা মন দিয়ে শোনে। যে নেতা শুধু গুরুত্বপূর্ণ সময়ে কথা বলেন তার প্রতিটি ঘোষণা মানুষ গুরুত্ব দিয়ে গ্রহণ করে। এমনকি পরিবারের মধ্যেও যিনি অযথা কথা বলেন না তার মতামত সবাই গুরুত্ব দিয়ে শোনে। কারণ নীরবতা মানুষকে রহস্যময় করে তোলে। রহস্যের ভেতরেই সম্মান জন্ম নেয়। অতিরিক্ত কথা মানুষকে হালকা করে ফেলে। যদি কেউ সবসময় কথা বলে, সবকিছুতে মন্তব্য করে, অযথা গল্প করে, তাহলে ধীরে ধীরে তার কথার মূল্য হারিয়ে যায়। মানুষ ভাবে, আরে ও তো সবসময় বলে, ওর কথায় তো গুরুত্ব দেবার দরকার নেই। কিন্তু যে মানুষ শুধু প্রয়োজনীয় সময় বলে তার প্রতিটি বাক্য হয়ে যায় আলাদা, গভীর এবং সম্মানজনক। সাহাবীরা অযথা কথা বলতেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি বেশি কথা বলার জন্য অনুতপ্ত হয়েছি, কিন্তু কখনো চুপ থাকার জন্য অনুতপ্ত হইনি। এটাই প্রজ্ঞা, নীরবতা রক্ষা করা। কারণ নীরবতা কখনো আফসোস আনে না। আমরা যদি সম্মান পেতে চাই তাহলে আমাদের অযথা কথা কমাতে হবে। প্রতিটি শব্দ যেন আল্লাহর জন্য হয়, উপকারের জন্য হয়, মানুষের হৃদয়ে আলো ছড়ায়। কারণ জ্ঞানী মানুষ জানে মুখ বন্ধ রাখা
কখনো কখনো মুখ খোলার চেয়েও বড় শক্তি। অতিরিক্ত কথা কেন হৃদয়কে কঠিন করে দেয়? ভেবে দেখুন, প্রতিটি কথাই হলো এক ধরনের দায়িত্ব। যখন আমরা অনেক কথা বলি তখন তার সবকিছুর হিসাবও আমাদের দিতে হবে। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, মানুষ যে কথাই উচ্চারণ করে তার পাশে সদা প্রস্তুত এক প্রহরী থাকে, লিখতে থাকে। সূরা কাফের 18। মানে আমরা যে প্রতিটি শব্দ বলছি তা লিখে রাখা হচ্ছে। অথচ আমরা ভাবি এতটুকু কথা বললে কি হবে, কিন্তু আল্লাহর কাছে ছোট বড় কিছুই ফাঁকি যাবে না। অতিরিক্ত কথা মানুষের হৃদয়কে ভারী করে ফেলে। যেমন অযথা গল্পে সময় নষ্ট করলে আল্লাহর স্মরণ থেকে দূরে যাওয়া হয়। গীবত বা সমালোচনা করতে করতে হৃদয় কালো হয়ে যায়। হাসি তামাশার নামে অশ্লীল কথা বললে হৃদয়ে নূর কমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যত বেশি কথা বলে তার হৃদয় তত কঠিন হয়ে যায়। মুসনাদ আহমদ। অতএব অপ্রয়োজনীয় কথার শেষ পরিণতি হল হৃদয়ের কঠোরতা। একজন মানুষের হৃদয় যখন শক্ত হয়ে যায় তখন সে আর কোরআনের আয়াত শুনে কাঁদে না, আল্লাহর স্মরণে তার চোখ ভেজে না, অন্যের কষ্ট তাকে ছুঁয়ে যায় না, দোয়া করার আগ্রহ কমে যায়। অতিরিক্ত কথাই এই সব কিছুর দরজা খুলে দেয়। নীরবতা হলো এমন এক ওষুধ যা হৃদয়কে কোমল রাখে। যখন আমরা কম কথা বলি তখন আমরা আল্লাহরকে বেশি স্মরণ করতে পারি, আমরা নিজের ভেতরে ভাবতে পারি, আমরা মানুষের ভুল কম খুঁজি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, যদি তুমি কথা বলার মানুষ হও তবে অল্প বলো, কারণ অল্প কথায় কম ভুল হয়। ধরা যাক দুই বন্ধু বসে আছে। একজন সারাক্ষণ গল্প করছে, অমুকের দোষ তমুকের কথা, রাজনীতি, খেলাধুলা, যা আসে তাই বলছে। আরেকজন চুপচাপ শুনছে, শুধু প্রয়োজনীয় জায়গায় জবাব দিচ্ছে। কিছুক্ষণ পর প্রথম জনের কথা কেউ আর গুরুত্ব দিচ্ছে না, কিন্তু দ্বিতীয় জনের একটি বাক্য সবাই ভেবে শুনছে। এটাই বাস্তবতা। অতিরিক্ত কথায় মূল্য হারিয়ে যায় আর নীরবতায় জন্ম নেয় মর্যাদা। যখন আমরা অতিরিক্ত কথা বলি তখন আমাদের হৃদয় শক্ত হয়ে যায় আর আল্লাহ থেকে দূরে সরে যায়। কিন্তু নীরবতা আমাদের রক্ষা করে, হৃদয়কে কোমল রাখে এবং আমাদের প্রতিটি বাক্যকে মূল্যবান করে তোলে। মানুষের দেহে একটি ছোট অঙ্গ আছে, সেটাই হলো জিহ্বা। এটি আকারে ছোট হলেও তার প্রভাব বিশাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমাকে তার দুই অঙ্গের নিশ্চয়তা দিবে, যা তার দুই ঠোঁটের মাঝখানে জিহ্বা এবং যা তার দুই পায়ের মাঝে লজ্জাস্থান, আমি তার জান্নাতের নিশ্চয়তা দেব। সহিহ বুখারী, সহিহ মুসলিম। অর্থাৎ জিহ্বা নিয়ন্ত্রণ করলে জান্নাতের দরজা খুলে যায়। জিহ্বা যখন নিয়ন্ত্রণহীন থাকে, জিহ্বার কারণে মানুষ সবচেয়ে বেশি বিপদে পড়ে। গীবত করলে অন্যের আমল খেয়ে ফেলি, মিথ্যা বললে ঈমান নষ্ট হয়, বদনাম করলে মানুষের আস্থা হারাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন, মানুষ জিহ্বার ফসলের কারণে মুখ থুবড়ে জাহান্নামে পড়বে। তিরমিজি। অতএব জিহ্বা বেহিসাবি হলে পুরো জীবন ভেঙে যায়। জিহ্বা নিয়ন্ত্রণের কৌশল: প্রয়োজন ছাড়া কথা না বলা। আমরা যদি প্রতিটি কথা বলার আগে এক মুহূর্ত ভাবি এটা বলার দরকার কিনা, তাহলে অর্ধেক ভুল কথাই বাদ হয়ে যাবে। উপকার হয় কিনা ভেবে বলা। হাদিসে আছে, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। বুখারী ও মুসলিম। কোরআন তেলাওয়াত ও জিকিরে জিহ্বা ব্যস্ত রাখা। যে জিহ্বা আল্লাহর জিকিরে অভ্যস্ত সেটি অকারণ কথা বলায় সময় নষ্ট করে না। রাগের সময় চুপ থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন রেগে যাও তখন চুপ থেকো। এটা অনেক বড় আত্মসংযমের শিক্ষা। ধরা যাক একজন মানুষ অকারণ কথা বলে যাচ্ছেন, এইটা ঠিক না, ওইটা ভুল, এই মানুষটা খারাপ। অন্যদিকে একজন জ্ঞানী মানুষ শুধু তখনই বলেন যখন তার সত্য, প্রয়োজনীয় এবং অন্যের উপকারে আসে। ফলাফল কি? প্রথম জনকে মানুষ এড়িয়ে চলে আর দ্বিতীয় জনের কথা মানুষ হৃদয়ে গেঁথে রাখে। যে কম কথা বলে তার কথা মানুষের কাছে মূল্যবান হয়। যে নীরব থাকে সে কম ভুল করে। যে আল্লাহর জিকিরে জিহ্বাকে ব্যস্ত রাখে তার অন্তর আলোকিত হয়।
জিহ্বা হলো জান্নাত বা জাহান্নামের পথ। যদি আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে শিখি তাহলে আমাদের জীবন বদলে যাবে। আমরা অনেক সময় ভাবি চুপ থাকা মানে দুর্বলতা, অথচ ইসলামের নীরবতা অনেক সময় ইবাদতের সমতুল্য। কারণ নীরবতা শুধু শব্দ বন্ধ করা নয়, বরং নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, হৃদয়কে সজাগ রাখা আর চিন্তাকে গভীর করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। একবার এক সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন, কোন কাজ আমাকে জান্নাতের কাছে নিয়ে যাবে? রাসূল বললেন, নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। তিরমিজি। অর্থাৎ নীরবতা জান্নাতের পথে সহায়তা করে। নীরবতার ভেতরে 3টি রহস্য। অপ্রয়োজনীয় ঝগড়া থেকে মুক্তি। যদি আমরা প্রতিটি বিষয়ে কথা বলি তাহলে একসময় বিতর্কে জড়িয়ে যাব, কিন্তু নীরব থাকলে ঝগড়া এড়িয়ে যাওয়া যায়, আর ঝগড়া থেকে দূরে থাকা জান্নাতের গ্যারান্টি। চিন্তার গভীরতা বৃদ্ধি। যারা কম কথা বলে তারা বেশি শোনে, যারা বেশি শোনে তারা গভীরভাবে বোঝে, আর যারা গভীরভাবে বোঝে তারাই আসলে প্রজ্ঞাবান হয়। মর্যাদা বৃদ্ধি। কম কথার মানুষকে মানুষ বেশি সম্মান করে, কারণ তারা জানে এই মানুষের কথা অমূল্য, প্রতিটি শব্দের ওজন আছে। কত মানুষ আছে যারা নিজেদের অপ্রয়োজনীয় কথার কারণে অপমানিত হয়েছে, সম্পর্ক হারিয়েছে বা এমনকি শত্রু তৈরি করেছে। কিন্তু যারা নীরব থাকে তারা নিজেদের সম্মান রক্ষা করতে পারে। হাদিসে আছে, মানুষের অধিকাংশ গুনাহ জিহ্বার কারণে হয়। অতএব নীরবতা আসলে আমাদের রক্ষা করার ঢাল। নীরবতার উদাহরণ সাহাবীদের জীবন থেকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তার জিহ্বা ধরে বলতেন, এই জিহ্বাই আমাকে ধ্বংস করেছে। যদি এমন মহান সাহাবী জিহ্বার ভয় করতেন তাহলে আমরা কেন নয়? কর্মস্থলে কম কথা বললে আপনার মূল্য বাড়ে। পরিবারে অকারণ ঝগড়া এড়ালে সম্পর্ক সুন্দর থাকে। সমাজে অতিরিক্ত মন্তব্য না করলে মানুষ আপনাকে শ্রদ্ধা করে। কম কথার বরকত হলো নিজেকে রক্ষা করা, অন্যকে সম্মান দেওয়া এবং আল্লাহর সন্তুষ্টির কাছে পৌঁছে যাওয়া। আমরা অনেক সময় মনে করি কথার মাধ্যমে সম্পর্ক বাড়ে, পরিচয় তৈরি হয়। কিন্তু বাস্তবতা হলো, যদি কথাগুলো অপ্রয়োজনীয়, গীবতপূর্ণ বা মিথ্যাচারময় হয় তাহলে তার হৃদয়কে ভারী করে দেয়। কুরআনে আল্লাহ বলেন, অপর মানুষের নামে অযথা কথা বলো না, তোমাদের কথার হিসাব নেওয়া হবে। সূরা হুজরাত 12 নম্বর আয়াত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অপ্রয়োজনীয় কথা বলে সে নিজের অন্তরকে কালো করে দেয়। তিরমিজি। অর্থাৎ আমাদের প্রতিটি অযথা কথা হৃদয়ে দাগ ফেলে। অহংকার বৃদ্ধি। যখন আমরা অপ্রয়োজনীয় কথা বলি, আমরা চাই মানুষ আমাদের শুনুক, আমাদের সম্মান দেখুক। এর ফলে অহংকার জন্মায়, যা হৃদয়কে কঠিন করে। গুনাহের ফসল, গীবত, মিথ্যা, অপমান, সব এগুলো আমাদের আখিরাতের নেক আমল কমিয়ে দেয়। মানসিক চাপ ও হতাশা। যখন আমরা বেশি কথা বলি, ভুল বোঝাবুঝি হয়, সম্পর্ক নষ্ট হয়, এতে মন ভারী হয়, হতাশা আসে। যদি আমরা শিখি প্রয়োজন ছাড়া চুপ থাকা, তখন হৃদয় আলোকিত হয়, মন শান্ত হয়, সম্পর্ক সুস্থ থাকে, আল্লাহর সন্তুষ্টি বৃদ্ধি পায়। সাহাবীরা নীরবতা অনুশীলন করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেছেন, আমি অপ্রয়োজনীয় কথা বলার জন্য অনুতপ্ত, কিন্তু নীরব থাকার জন্য কখনো অনুতপ্ত হইনি। একজন কর্মক্ষেত্রে যে কর্মচারী সব বিষয়ে মন্তব্য করে, কথা বলে, ঝগড়া করে, তার প্রতি সহকর্মীদের বিশ্বাস কমে যায়। কিন্তু যে কর্মচারী শুধুমাত্র প্রয়োজনীয় সময়ে বক্তব্য রাখে, তার প্রতি সবাই শ্রদ্ধাশীল হয়। অযথা কথা হৃদয়কে কঠিন করে, নীরবতা হৃদয়কে কোমল ও আলোকিত করে। কম কথায় জীবন সহজ, সম্পর্ক সুন্দর, মন শান্ত। আমরা আগের পার্টে দেখেছি অযথা কথা হৃদয়কে অন্ধকার করে আর নীরবতা কিভাবে হৃদয়কে আলোকিত রাখে। এবার চলুন জানি, একজন জ্ঞানী মানুষ জানে যে প্রতিটি কথা বলা হয় তার গুরুত্ব আছে। সে অকারণ কথা বলে না, সে শুধু তখনই বলে যখন তা সত্য, প্রয়োজনীয় এবং উপকারী। তার প্রতিটি বাক্য মানুষ মনে রাখে, শ্রদ্ধা করে। আল্লাহ বলেন, যে মানুষের কথা মাপযুক্ত তার প্রতি মানুষ শ্রদ্ধাশীল হয়। সূরা কাহাফ আয়াত নম্বর 67। কম কথায় মানুষ বেশি শোনে, বেশি বোঝে। সে নিজের অভ্যন্তরীণ দুনিয়াকে আলোকিত করে, চিন্তা করে কি বলবে, কি বলবে না।
সিদ্ধান্ত নেয় শান্তিপূর্ণ ও ন্যায়পরায়ণভাবে, ফলে তার প্রতিটি কাজ ও কথা অন্যদের উপকারে আসে। অপ্রয়োজনীয় কথা ও ঝগড়ার অভাবে মন ভারী হয়, কিন্তু কম কথা বলা ও নীরব থাকা হৃদয়কে শান্ত রাখে। মন শান্ত থাকলে আল্লাহর স্মরণ বেশি হয়। আল্লাহর স্মরণ হৃদয় আলোকিত করে। আলোকিত হৃদয়ে জীবনের প্রতিটি সিদ্ধান্তকে সহজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নীরবতা হলো শক্তি এবং শক্তি হলো মর্যাদা। তিরমিজি। জ্ঞানী মানুষ কম কথা বলে, তাই পরিবারের সম্পর্ক সুন্দর থাকে, বন্ধুদের সাথে বিশ্বাস দৃঢ় হয়, কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পায়। মানুষ জানে তার কথায় ওজন আছে, তাই তারা তার প্রতি শ্রদ্ধাশীল হয়। হেমলা করা যাক সাহাবীদের জীবনে। হযরত আবু বকর অপ্রয়োজনীয় কথা বলতেন না। হযরত ওমর চুপ থাকত, কিন্তু দরকারে কঠোর সিদ্ধান্ত নিতেন। ফলে তাদের প্রতি মানুষ গভীর শ্রদ্ধা ও বিশ্বাস রাখত। আমরা যদি তাদের পথ অনুসরণ করি, আমাদের জীবনে শান্তি, মর্যাদা ও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। কম কথা বলুন, কিন্তু বলার সময় তা সঠিক ও প্রয়োজনীয় হোক। নীরব থাকুন, হৃদয়কে আলোকিত রাখুন, চিন্তা করুন, সিদ্ধান্ত নিন, আচার ব্যবহার সতর্ক রাখুন। অপ্রয়োজনীয় কথার বদলে ভালো কাজ ও জিকিরে ব্যস্ত থাকুন। এটাই জ্ঞানী মানুষের চূড়ান্ত গুণাবলী: নীরবতা, প্রজ্ঞা, মর্যাদা ও আখিরাতের সফলতা। প্রিয় শ্রোতা, আজ আমরা এই সিরিজের শেষ অংশে নীরবতার চূড়ান্ত বরকত ও ফলাফল নিয়ে আলোচনা করব। যারা কম কথা বলে তারা জীবনে সময় ও শক্তি বাঁচায়, গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করতে পারে, অপ্রয়োজনীয় ঝগড়া ও বিভ্রান্তি থেকে মুক্ত থাকে। ফলাফল কি? তারা কর্মক্ষেত্রে সফল, পরিবারে শান্ত এবং সমাজে সম্মানিত। কুরআনে আল্লাহ বলেন, অপ্রয়োজনীয় কথার বদলে তোমরা ভালো কাজ করো। সূরা হুজুরাত 11 নম্বর আয়াত। অর্থাৎ কম কথায় ভালো কাজের সুযোগ বৃদ্ধি পায়। নীরবতা মানুষকে রহস্যময় ও মর্যাদাপূর্ণ তুলে। যারা অল্প কথা বলে তাদের কথা মানুষের কাছে অমূল্য মনে হয়, তাদের প্রতি সম্মান বাড়ে, তাদের মতামত ও সিদ্ধান্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়। সাহাবীদের জীবনী এটির প্রমাণ। হযরত ওমর রাদিয়াল্লাহু ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু কখনো অপ্রয়োজনীয় কথা বলতেন না, কিন্তু তাদের এক বাক্যেও মানুষ মনে রাখত, শ্রদ্ধা করত। আখিরাতের বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কথা বলবে অথবা চুপ থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী ও মুসলিম। নীরবতা মানে গুনাহ থেকে দূরে থাকা প্লাস নেক আমল বৃদ্ধি। যারা নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে তারা জীবনে শান্তি পায় এবং আখিরাতেও বরকত অর্জন করে। কম কথা বলুন, কিন্তু বলার সময় তা অর্থপূর্ণ ও প্রয়োজনীয় হোক। নীরব থাকুন, হৃদয়কে আলোকিত রাখুন, চিন্তা করুন, সিদ্ধান্ত নিন, আচার ব্যবহার সতর্ক রাখুন। অপ্রয়োজনীয় কথার বদলে ভালো কাজ ও জিকিরে ব্যস্ত থাকুন। এটাই জ্ঞানী মানুষের চূড়ান্ত গুণাবলী: নীরবতা, প্রজ্ঞা, মর্যাদা ও আখিরাতের সফলতা। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, জ্ঞানী মানুষ কম কথা বলে, কিন্তু তার প্রতিটি কথা ও কাজ আলোকিত। যদি আমরা এই শিক্ষাগুলো মেনে চলি, তাহলে আমাদের জীবন শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ এবং আল্লাহর সন্তুষ্টিতে ভরা হবে। সিরাত আল তাকওয়ার থেকে শেষ শিক্ষা: নীরবতা, কম কথা, গভীর চিন্তা। এই তিনটি চাবিকাঠি জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের পথ প্রদর্শক। এটি শুধু আমাদের এই দুনিয়াতেই নয়, আখিরাতেও সফলতা নিশ্চিত করবে। আপনি যদি আজ থেকে অপ্রয়োজনীয় কথা কমান, নিজের হৃদয় আলোকিত রাখেন এবং প্রতিটি কথা ও কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, তাহলে নিশ্চিত থাকুন আপনার জীবন বদলে যাবে। এই শিক্ষাগুলো আপনাদের ভালো লেগেছে? তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। সিরাত আল তাকওয়ার সাথে থাকুন। আরও অনুপ্রেরণামূলক ইসলামী শিক্ষার জন্য সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেক সময় মনে করি কথার মাধ্যমে সম্পর্ক বাড়ে, পরিচয় তৈরি হয়। কিন্তু বাস্তবতা হলো, যদি কথাগুলো অপ্রয়োজনীয়, গীবতপূর্ণ বা মিথ্যাচারময় হয়, তাহলে তার হৃদয়কে ভারী করে দেয়। কুরআনে আল্লাহ বলেন, অপর মানুষের নামে অযথা কথা বলো না, তোমাদের কথার হিসাব নেওয়া হবে। সূরা হুজরাত 12 নম্বর আয়াত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যে ব্যক্তি অপ্রয়োজনীয় কথা বলে সে নিজের অন্তরকে কালো করে দেয়। তিরমিজি। অর্থাৎ আমাদের প্রতিটি অযথা কথা হৃদয়ে দাগ ফেলে। অহংকার বৃদ্ধি। যখন আমরা অপ্রয়োজনীয় কথা বলি, আমরা চাই মানুষ আমাদের শুনুক, আমাদের সম্মান দেখুক। এর ফলে অহংকার জন্মায়, যা হৃদয়কে কঠিন করে। গুনাহের ফসল। গীবত, মিথ্যা, অপমান, সব এগুলো আমাদের আখিরাতের নেক আমল কমিয়ে দেয়। মানসিক চাপ ও হতাশা। যখন আমরা বেশি কথা বলি, ভুল বোঝাবুঝি হয়, সম্পর্ক নষ্ট হয়, এতে মন ভারী হয়, হতাশা আসে। যদি আমরা শিখি প্রয়োজন ছাড়া চুপ থাকা, তখন হৃদয় আলোকিত হয়, মন শান্ত হয়, সম্পর্ক সুস্থ থাকে, আল্লাহর সন্তুষ্টি বৃদ্ধি পায়। সাহাবীরা নীরবতা অনুশীলন করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেছেন, আমি অপ্রয়োজনীয় কথা বলার জন্য অনুতপ্ত, কিন্তু নীরব থাকার জন্য কখনো অনুতপ্ত হইনি। একজন কর্মক্ষেত্রে যে কর্মচারী সব বিষয়ে মন্তব্য করে, কথা বলে, ঝগড়া করে, তার প্রতি সহকর্মীদের বিশ্বাস কমে যায়। কিন্তু যে কর্মচারী শুধুমাত্র প্রয়োজনীয় সময়ে বক্তব্য রাখে, তার প্রতি সবাই শ্রদ্ধাশীল হয়। অযথা কথা হৃদয়কে কঠিন করে, নীরবতা হৃদয়কে কোমল ও আলোকিত করে। কম কথায় জীবন সহজ, সম্পর্ক সুন্দর, মন শান্ত। আমরা আগের পার্টে দেখেছি অযথা কথা হৃদয়কে অন্ধকার করে, আর নীরবতা কিভাবে হৃদয়কে আলোকিত রাখে। এবার চলুন জানি, একজন জ্ঞানী মানুষ জানে যে প্রতিটি কথা বলা হয় তার গুরুত্ব আছে। সে অকারণ কথা বলে না, সে শুধু তখনই বলে যখন তা সত্য, প্রয়োজনীয় এবং উপকারী। তার প্রতিটি বাক্য মানুষ মনে রাখে, শ্রদ্ধা করে। আল্লাহ বলেন, যে মানুষের কথা মাপযুক্ত তার প্রতি মানুষ শ্রদ্ধাশীল হয়। সূরা কাহাফ আয়াত নম্বর 67। কম কথায় মানুষ বেশি শোনে, বেশি বোঝে। সে নিজের অভ্যন্তরীণ দুনিয়াকে আলোকিত করে, চিন্তা করে কি বলবে, কি বলবে না, সিদ্ধান্ত নেয় শান্তিপূর্ণ ও ন্যায়পরায়ণভাবে। ফলে তার প্রতিটি কাজ ও কথা অন্যদের উপকারে আসে। অপ্রয়োজনীয় কথা ও ঝগড়ার অভাবে মন ভারী হয়, কিন্তু কম কথা বলা ও নীরব থাকা হৃদয়কে শান্ত রাখে। মন শান্ত থাকলে আল্লাহর স্মরণ বেশি হয়। আল্লাহর স্মরণ হৃদয় আলোকিত করে। আলোকিত হৃদয়ে জীবনের প্রতিটি সিদ্ধান্তকে সহজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নীরবতা হলো শক্তি এবং শক্তি হলো মর্যাদা। তিরমিজি। জ্ঞানী মানুষ কম কথা বলে, তাই পরিবারের সম্পর্ক সুন্দর থাকে, বন্ধুদের সাথে বিশ্বাস দৃঢ় হয়, কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পায়। মানুষ জানে তার কথায় ওজন আছে, তাই তারা তার প্রতি শ্রদ্ধাশীল হয়। হেমলা করা যাক সাহাবীদের জীবনে। হযরত আবু বকর অপ্রয়োজনীয় কথা বলতেন না। হযরত ওমর চুপ থাকত, কিন্তু দরকারে কঠোর সিদ্ধান্ত নিতেন। ফলে তাদের প্রতি মানুষ গভীর শ্রদ্ধা ও বিশ্বাস রাখত। আমরা যদি তাদের পথ অনুসরণ করি, আমাদের জীবনে শান্তি, মর্যাদা ও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। কম কথা বলুন, কিন্তু বলার সময় তা সঠিক ও প্রয়োজনীয় হোক। নীরব থাকুন, হৃদয়কে আলোকিত রাখুন, চিন্তা করুন, সিদ্ধান্ত নিন, আচার ব্যবহার সতর্ক রাখুন। অপ্রয়োজনীয় কথার বদলে ভালো কাজ ও জিকিরে ব্যস্ত থাকুন। এটাই জ্ঞানী মানুষের চূড়ান্ত গুণাবলী: নীরবতা, প্রজ্ঞা, মর্যাদা ও আখিরাতের সফলতা। প্রিয় শ্রোতা, আজ আমরা এই সিরিজের শেষ অংশে নীরবতার চূড়ান্ত বরকত ও ফলাফল নিয়ে আলোচনা করব। যারা কম কথা বলে তারা জীবনে সময় ও শক্তি বাঁচায়, গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করতে পারে, অপ্রয়োজনীয় ঝগড়া ও বিভ্রান্তি থেকে মুক্ত থাকে। ফলাফল কি? তারা কর্মক্ষেত্রে সফল, পরিবারে শান্ত এবং সমাজে সম্মানিত। কুরআনে আল্লাহ বলেন, অপ্রয়োজনীয় কথার বদলে তোমরা ভালো কাজ করো। সূরা হুজুরাত 11 নম্বর আয়াত। অর্থাৎ কম কথায় ভালো কাজের সুযোগ বৃদ্ধি পায়। নীরবতা মানুষকে রহস্যময় ও মর্যাদাপূর্ণ তোলে তুলে। যারা অল্প কথা বলে তাদের কথা মানুষের কাছে অমূল্য মনে হয়, তাদের প্রতি সম্মান বাড়ে, তাদের মতামত ও সিদ্ধান্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়। সাহাবীদের জীবনী এটির প্রমাণ। হযরত ওমর রাদিয়াল্লাহু ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু কখনো অপ্রয়োজনীয় কথা বলতেন না, কিন্তু তাদের এক বাক্যেও মানুষ মনে রাখত, শ্রদ্ধা করত। আখিরাতের বরকত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কথা বলবে অথবা চুপ থাকবে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী ও মুসলিম। নীরবতা মানে গুনাহ থেকে দূরে থাকা প্লাস নেক আমল বৃদ্ধি। যারা নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে তারা জীবনে শান্তি পায় এবং আখেরাতেও বরকত অর্জন করে। কম কথা বলুন, কিন্তু বলার সময় তা অর্থপূর্ণ ও প্রয়োজনীয় হোক। নীরব থাকুন, হৃদয়কে আলোকিত রাখুন, চিন্তা করুন, সিদ্ধান্ত নিন, আচার ব্যবহার সতর্ক রাখুন। অপ্রয়োজনীয় কথার বদলে ভালো কাজ ও জিকিরে ব্যস্ত থাকুন। এটাই জ্ঞানী মানুষের চূড়ান্ত গুণাবলী, নীরবতা, প্রজ্ঞা, মর্যাদা ও আখিরাতের সফলতা। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, জ্ঞানী মানুষ কম কথা বলে কিন্তু তার প্রতিটি কথা ও কাজ আলোকিত। যদি আমরা এই শিক্ষাগুলো মেনে চলি তাহলে আমাদের জীবন শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ এবং আল্লাহর সন্তুষ্টিতে ভরা হবে। সিরাত আল তাকওয়ার থেকে শেষ শিক্ষা: নীরবতা, কম কথা, গভীর চিন্তা। এই তিনটি চাবিকাঠি জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের পথ প্রদর্শক। এটি শুধু আমাদের এই দুনিয়াতেই নয়, আখিরাতেও সফলতা নিশ্চিত করবে। আপনি যদি আজ থেকে অপ্রয়োজনীয় কথা কমান, নিজের হৃদয় আলোকিত রাখেন এবং প্রতিটি কথা ও কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, তাহলে নিশ্চিত থাকুন আপনার জীবন বদলে যাবে। এই শিক্ষাগুলো আপনাদের ভালো লেগেছে? তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। সিরাত আল তাকওয়ার সাথে থাকুন। আরও অনুপ্রেরণামূলক ইসলামী শিক্ষার জন্য সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দেখছেন সিরাত আত তাকওয়া। তো শিক্ষা, আত্মশুদ্ধি এবং হৃদয় ছোঁয়া মোটিভেশন। তাহলে চলুন শুরু করি আজকের আলোচনায়। কখনো ভেবেছেন কি কেন জ্ঞানী মানুষ সাধারণত কম কথা বলে? কারণ হলো, যত বেশি মানুষ জানে তত বেশি বুঝতে পারে তার মুখের প্রতিটি শব্দের দায়বদ্ধতা। একজন জ্ঞানী জানে অপ্রয়োজনীয় কথা শুধু তার মানসিক শক্তি নষ্ট করে না, বরং তাকে ভুল, গুনাহ এবং অশান্তির দিকে টেনে নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী ও মুসলিম। এখানে আমরা একটি স্পষ্ট নির্দেশনা পাই: ভালো কথা বলা অথবা চুপ থাকা, মাঝামাঝি কোনো জায়গা নেই। নীরবতা মানুষকে চিন্তাশীল করে তোলে। নীরবতা অহেতুক বিতর্ক থেকে বাঁচায়। নীরবতা হৃদয়ের প্রশান্তি আনে। কেউ যখন সব সময় কথা বলে তখন সে বুঝতে পারে না তার মুখ থেকে কত অপ্রয়োজনীয় শব্দ বের হচ্ছে। কিন্তু একজন জ্ঞানী জানে প্রতিটি শব্দে আখিরাতে হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মানুষ যা উচ্চারণ করে তার পাশে সদা প্রস্তুত এক পাহারাদার লিপিবদ্ধকারী থাকে। সূরা কাফ 18। অর্থাৎ আমরা যে প্রতিটি কথা বলি তা সংরক্ষিত হয়। তাহলে কি জ্ঞানী মানুষ অহেতুক কথা বলবে? না, বরং সে চুপ থাকে, শুধু তখনই বলে যখন প্রয়োজন, এবং বলে সংক্ষিপ্ত, স্পষ্ট ও সুন্দর কথা। এক সাহাবী একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইসলামে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি? রাসূল উত্তর দিলেন, তুমি আল্লাহর উপর বিশ্বাস রাখো এবং তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। অর্থাৎ জিহ্বা নিয়ন্ত্রণ করাও ঈমানের অংশ। একজন জ্ঞানী মানুষ তাই বুঝে যায় অযথা বলার চেয়ে চুপ থাকা অনেক বেশি নিরাপদ, অনেক বেশি ফলপ্রসূ। আজ আমরা এমন এক যুগে আছি যেখানে মানুষ নিজের জ্ঞানের চেয়ে কথার পরিমাণে নিজেকে বড় করে দেখাতে চায়, কিন্তু বাস্তবে জ্ঞানী মানুষকে তার কথার পরিমাণ নয়, বরং তার কথার গভীরতা দিয়ে চেনা যায়। তাহলে আজ থেকে আসুন আমরা নিজেদের নিয়ন্ত্রণ করি,
অপ্রয়োজনীয় কথা বাদ দিয়ে শুধু সেই কথাগুলোই বলি যা উপকার আনে, ভালোবাসা ছড়ায় আর আল্লাহর সন্তুষ্টি আনে। অতিরিক্ত কথা বলার ক্ষতি। প্রথমত, যে মানুষ বেশি কথা বলে সে অজান্তেই মিথ্যা, গীবত, পরনিন্দা আর অপ্রয়োজনীয় বিতর্কে জড়িয়ে পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, মানুষ জিহবার কারণে বেশি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তিরমিজি। অর্থাৎ আমাদের দেহের সবচেয়ে ছোট অঙ্গ এই জিহবা মানুষকে জান্নাতেও নিতে পারে, আবার জাহান্নামেও ফেলতে পারে। দ্বিতীয়ত, যে মানুষ প্রতিটি বিষয়ে মন্তব্য করতে চায় সে ধীরে ধীরে নিজের মর্যাদা হারাতে থাকে, কারণ মানুষ তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। চুপ থাকা মানে দুর্বলতা নয়, বরং জ্ঞানী হবার পরিচয়। তৃতীয়ত হল, অতিরিক্ত কথা মানুষকে চিন্তাহীন করে ফেলে। যখন কেউ বেশি কথা বলে তখন তার মধ্যে আত্মসমালোচনা কমে যায়। সে আর ভেবে দেখে না তার কথার প্রভাব কি হতে পারে। বেশি কথা বলা ঠিক যেন সমুদ্রের উত্তাল ঢেউ, যা চারপাশে অস্থিরতা তৈরি করে। আর নীরবতা হল শান্ত হ্রদের মতো, যা মানুষকে প্রশান্তি দেয়। একজন জ্ঞানী মানুষ জানে প্রতিটি শব্দ একটা তীরের মতো, যদি তা ভুল পথে যায় তবে কারোর হৃদয়ে আঘাত করবে। তাই সে কথা কম বলে, তবে প্রতিটি কথায় থাকে মূল্য। আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলতেন, তোমরা এমন কোনো কথা উচ্চারণ করো না যা তোমাদের আমল নামায় অপ্রয়োজনীয়ভাবে লেখা হবে। অর্থাৎ প্রতিটি কথা লিখে রাখা হয়। যে মানুষ এটা জানে সে কখনো মুখ খোলার আগে গভীরভাবে ভাবে যে এটা বলা উচিত কি না। আজকের যুগে শুধু মুখের কথা নয়, আমাদের সোশ্যাল মিডিয়ার পোস্ট, কমেন্ট, স্ট্যাটাস সব কিছুই কথার মধ্যে পড়ে। একজন জ্ঞানী মানুষ যেমন অযথা কথা বলে না, তেমনি অযথা লেখেও না। সে জানে আল্লাহ সব দেখছেন, সব লিখে রাখা হচ্ছে। তাহলে ভাই ও বোনেরা, অতিরিক্ত কথা বলা থেকে আমরা নিজেদের বাঁচাই, কারণ এতে হারায় ইজ্জত, হারায় মর্যাদা, আর আখিরাতে তৈরি হয় হিসাবের বোঝা। জ্ঞানী মানুষের নীরবতা কেন সোনার থেকেও মূল্যবান? আপনি হয়তো শুনেছেন একটা প্রবাদ, সাইলেন্স ইজ গোল্ডেন। কিন্তু ইসলাম এর থেকেও বেশি গভীরভাবে শিক্ষা দেয়, কারণ নীরবতা শুধু সোনার মতো মূল্যবান নয়, বরং নীরবতা একজন মানুষের আখলাক, ঈমান ও ব্যক্তিত্বের প্রতিফলন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের ইসলাম সুন্দর হওয়ার লক্ষণ হল সে অপ্রয়োজনীয় কথাবার্তা ত্যাগ করে। তিরমিজি। এখানে আমরা শিখলাম অপ্রয়োজনীয় কথা ছেড়ে দেওয়া, অর্থাৎ নীরবতা ইসলামকে সুন্দর করে তোলে। যখন মানুষ নীরব থাকে তখন তার ভেতরে শান্তি নেমে আসে। নীরবতা তাকে আল্লাহর স্মরণে মনোযোগী করে। নীরবতা অহেতুক ঝগড়া বিবাদ থেকে বাঁচায়। একজন জ্ঞানী মানুষ জানে প্রতিটি কথা তার কবর পর্যন্ত যাবে, কিন্তু নীরবতা অনেক সময় তাকে রক্ষা করবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একবার নিজের জিহবা ধরে বলেছিলেন, এটাই আমাকে ধ্বংস করেছে। অর্থাৎ তিনি বুঝতেন মানুষের সবচেয়ে বড় বিপদ আসে তার জিহবা থেকে। তাই তিনি নীরবতা বজায় রাখার চেষ্টা করতেন। আরেক সাহাবী বলতেন, আমার প্রতিটি বলা কথার জন্য আমি অনুতপ্ত হয়েছি, কিন্তু নীরবতার জন্য কখনো অনুতপ্ত হইনি। এই শিক্ষাই আমাদের বুঝিয়ে দেয় নীরবতা আসলে আমাদের জন্য বর্মের মতো, যা আমাদের অহেতুক গুনাহ থেকে বাঁচায়। নীরবতা আনে জ্ঞানের গভীরতা। জ্ঞানী মানুষ কম কথা বলে কারণ সে শোনে বেশি। যে মানুষ শোনে বেশি সে শেখে বেশি, আর যে মানুষ শেখে বেশি সে চিন্তা করে গভীরভাবে। তাহলে নীরবতা আসলে শুধু মুখ বন্ধ রাখা নয়, বরং মনের দরজা খুলে দেওয়া, শেখার জন্য, বোঝার জন্য এবং আল্লাহকে স্মরণ করার জন্য। আজকের এই কোলাহলপূর্ণ দুনিয়ায় যেখানে সবাই কথা বলতে চায়, সবাই মন্তব্য করতে চায়, সেখানে নীরব থাকা অনেক বড় গুণ। কারণ নীরবতা মানুষকে চিন্তাশীল করে, ধৈর্যশীল করে, আর সবচেয়ে বড় কথা আল্লাহর কাছে প্রিয় করে তোলে।
মনে রাখবেন, আপনার বলা কথায় মানুষ হাসতেও পারে, কাঁদতেও পারে, কিন্তু আপনার নীরবতা আপনার মর্যাদা বাড়িয়ে দেয়। অতিরিক্ত কথা বনাম জ্ঞানী নীরবতা, কোনটা আখেরাতে ওজনদার হবে? আমরা অনেক সময় মনে করি শুধু নামাজ, রোজা, দান সৎকা দিয়েই আখেরাত করে উঠবে, কিন্তু বাস্তবে আমাদের জিহ্বার ব্যবহারও আখেরাতের সবচেয়ে বড় নির্ধারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো কে দেউলিয়া? সাহাবীরা বললেন, আমাদের মধ্যে দেউলিয়া সেই যার কাছে টাকা পয়সা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে দেউলিয়া সেই ব্যক্তি যে নামাজ, রোজা, যাকাত নিয়ে আসবে, কিন্তু তার গালি, পরনিন্দা, গীবত, কুৎসা, অপমানের কারণে মানুষ তার নেক আমল নিয়ে যাবে, আর শেষে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সহিহ মুসলিম। অর্থাৎ শুধু বেশি ইবাদত করলেই হবে না, যদি আমরা মুখ নিয়ন্ত্রণ করতে না পারি, তবে আখেরাতে আমাদের সব আমল নষ্ট হয়ে যেতে পারে। যে বেশি কথা বলে সে অনেক সময় অজান্তেই মানুষের হৃদয় ভাঙে। অতিরিক্ত কথা গীবাত, মিথ্যা ও অহংকারের দিকে নিয়ে যায়, আর এই কথাগুলো আখিরাতের পাল্লায় ভারী হয়ে যায়, কিন্তু সেটা গুনাহের পাল্লা। কল্পনা করুন, আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, দান করলেন, কিন্তু গীবত করে, অপমান করে, কটু কথা বলে আপনি অন্যদের হক নষ্ট করলেন। সেদিন তারা আপনার সব নেক আমল নিয়ে যাবে। অন্যদিকে একজন জ্ঞানী কম কথা বলে, সে যখন বলে তখন শুধু ভালো কথা বলে, তাই তার প্রতিটি কথা আখেরাতে সাদকা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি ভালো কথা সাদকার সমান। সহিহ বুখারী ও মুসলিম। অর্থাৎ কম কথা বললেও যদি সেটা ভালো হয়, তবে তার নেক আমলে রূপান্তরিত হয়। চুপ থাকা কোনো দুর্বলতা নয়, বরং এটা আখেরাতের জন্য বিশাল বিনিয়োগ। অপ্রয়োজনীয় কথা যত কমবে, গুনাহ তত কমবে, আর আখেরাতে পাল্লা ভারী হবে আমাদের নীরবতা আর ভালো কথার কারণে। তাহলে আসুন আজ থেকেই নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করি, অতিরিক্ত কথার বদলে নীরবতা বেছে নেই, কারণ এই নীরবতাই আমাদের জন্য আখেরাতে সওয়াব হয়ে দাঁড়াবে। একটু ভেবে দেখুন, আমাদের জিহ্বা কত দ্রুত কাজ করে। আমরা হয়তো দিনে হাজারো শব্দ উচ্চারণ করি, কিন্তু তার কতটা আমাদের উপকারে আসে, আর কতটা এমন কিছু যা আমাদের দুনিয়াতেই নয় আখেরাতেও ক্ষতির কারণ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন, যে ব্যক্তি আল্লাহ ও আখেরাতের উপর ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। সহিহ বুখারী ও মুসলিম। দেখুন, এখানে রাসূল আমাদের শিখিয়ে দিয়েছেন কথা শুধু বলার জন্য বলা নয়, বরং চিনে শুনে ভেবে বুঝে বলা। আর যদি উপকারী কিছু না থাকে বলার মতো, তাহলে চুপ থাকাই উত্তম। নীরবতা মানে দুর্বলতা নয়। অনেকে ভাবে চুপ থাকা মানে ভীরু হওয়া। না, বরং চুপ থাকা অনেক সময় শক্তির পরিচয়। কারণ যিনি নিজের জিহ্বা নিয়ন্ত্রণ করতে পারেন তিনি আসলেই বড় মানুষ। কোরআনে আল্লাহ বলেন, তোমরা এমন কোনো কথা বলো না যার ব্যাপারে তোমাদের হিসাব নেওয়া হবে না। অর্থাৎ আমাদের প্রতিটি শব্দ লিপিবদ্ধ হচ্ছে। আমরা হয়তো ভুলে যাই, কিন্তু ফেরেশতারা ভুলে না। অতিরিক্ত কথা জীবনের বারাকা নষ্ট করে দেয়। জ্ঞানীরা বলেন, যত বেশি কথা তত বেশি ভুল, আর ভুল যত বেশি তত বেশি গুনাহ জমা হয়। তাই কম কথা, গভীর চিন্তা আর সঠিক সময় সঠিক শব্দ বেছে নেওয়াই আসল প্রজ্ঞা। একটু ভেবে দেখুন, অযথা বিতর্কে জড়ানো, অন্যের দোষ চর্চা করা, কাউকে ছোট করার মতো বাক্য বলা, এসবই জিহ্বার অপব্যবহার। অথচ এগুলো থেকে বাঁচাই আমাদের প্রকৃত বুদ্ধিমত্তার প্রমাণ। প্রকৃত জ্ঞানী মানুষ জানে নীরবতা সবসময় ক্ষতির নয়, বরং অনেক সময় নীরবতা কথার চেয়েও বেশি শক্তিশালী উত্তর। মানুষ সবসময় কথার পরিমাণ দেখে না, দেখে কথার ওজন। একজন সারাদিন অনেক কিছু বললেও যদি তাতে কোনো উপকার বা গভীরতা না থাকে, তাহলে মানুষ সেই কথাগুলো দ্রুত ভুলে যায়। কিন্তু একজন যদি অল্প কিছু বলে কিন্তু সেটির হৃদয় ছুঁয়ে যায়, মানুষ তার সারা জীবন মনে রাখে। আল্লাহ বলেন, তুমি বান্দাদের সাথে সুন্দর কথা বলো। অর্থাৎ কথার মান গুরুত্বপূর্ণ, সংখ্যা নয়।
নীরবতা থেকে জন্ম নেয় ভাবনা। যিনি কম কথা বলেন তিনি আসলে বেশি চিন্তা করেন। তিনি কথার আগে চিন্তা করেন যে আমার এই বাক্য মানুষের উপকারে আসবে তো, এটা আল্লাহর সন্তুষ্টির কারণ হবে তো। এজন্যে তার প্রতিটি শব্দ অন্যদের কাছে মূল্যবান মনে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ ভোরবেলা জাগ্রত হয় আর তার সব অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বাকে বলে, আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, কারণ আমরা তোমার অনুসারী। যদি তুমি সোজা থাকো আমরাও সোজা থাকব, আর যদি তুমি বেঁকে যাও আমরাও বেঁকে যাব। তিরমিজি। এখান থেকে বোঝা যায় জিহ্বা নিয়ন্ত্রণ মানেই পুরো জীবন নিয়ন্ত্রণ। সম্মান অল্প কথায় লুকিয়ে আছে। আপনি হয়তো খেয়াল করেছেন, যে শিক্ষক শ্রেণীকক্ষে শুধু প্রয়োজনীয় কথা বলেন তার প্রতিটি লেকচার শিক্ষার্থীরা মন দিয়ে শোনে। যে নেতা শুধু গুরুত্বপূর্ণ সময়ে কথা বলেন তার প্রতিটি ঘোষণা মানুষ গুরুত্ব দিয়ে গ্রহণ করে। এমনকি পরিবারের মধ্যেও যিনি অযথা কথা বলেন না তার মতামত সবাই গুরুত্ব দিয়ে শোনে। কারণ নীরবতা মানুষকে রহস্যময় করে তোলে। রহস্যের ভেতরেই সম্মান জন্ম নেয়। অতিরিক্ত কথা মানুষকে হালকা করে ফেলে। যদি কেউ সবসময় কথা বলে, সবকিছুতে মন্তব্য করে, অযথা গল্প করে, তাহলে ধীরে ধীরে তার কথার মূল্য হারিয়ে যায়। মানুষ ভাবে, আরে ও তো সবসময় বলে, ওর কথায় তো গুরুত্ব দেবার দরকার নেই। কিন্তু যে মানুষ শুধু প্রয়োজনীয় সময় বলে তার প্রতিটি বাক্য হয়ে যায় আলাদা, গভীর এবং সম্মানজনক। সাহাবীরা অযথা কথা বলতেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি বেশি কথা বলার জন্য অনুতপ্ত হয়েছি, কিন্তু কখনো চুপ থাকার জন্য অনুতপ্ত হইনি। এটাই প্রজ্ঞা, নীরবতা রক্ষা করা। কারণ নীরবতা কখনো আফসোস আনে না। আমরা যদি সম্মান পেতে চাই তাহলে আমাদের অযথা কথা কমাতে হবে। প্রতিটি শব্দ যেন আল্লাহর জন্য হয়, উপকারের জন্য হয়, মানুষের হৃদয়ে আলো ছড়ায়। কারণ জ্ঞানী মানুষ জানে মুখ বন্ধ রাখা কখনো কখনো মুখ খোলার চেয়েও বড় শক্তি। অতিরিক্ত কথা কেন হৃদয়কে কঠিন করে দেয়? ভেবে দেখুন, প্রতিটি কথাই হলো এক ধরনের দায়িত্ব। যখন আমরা অনেক কথা বলি তখন তার সবকিছুর হিসাবও আমাদের দিতে হবে। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন, মানুষ যে কথাই উচ্চারণ করে তার পাশে সদা প্রস্তুত এক প্রহরী থাকে, লিখতে থাকে। সূরা কাফের 18। মানে আমরা যে প্রতিটি শব্দ বলছি তা লিখে রাখা হচ্ছে। অথচ আমরা ভাবি এতটুকু কথা বললে কি হবে, কিন্তু আল্লাহর কাছে ছোট বড় কিছুই ফাঁকি যাবে না। অতিরিক্ত কথা মানুষের হৃদয়কে ভারী করে ফেলে। যেমন অযথা গল্পে সময় নষ্ট করলে আল্লাহর স্মরণ থেকে দূরে যাওয়া হয়। গীবত বা সমালোচনা করতে করতে হৃদয় কালো হয়ে যায়। হাসি তামাশার নামে অশ্লীল কথা বললে হৃদয়ে নূর কমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যত বেশি কথা বলে তার হৃদয় তত কঠিন হয়ে যায়। মুসনাদ আহমদ। অতএব অপ্রয়োজনীয় কথার শেষ পরিণতি হল হৃদয়ের কঠোরতা। একজন মানুষের হৃদয় যখন শক্ত হয়ে যায় তখন সে আর কোরআনের আয়াত শুনে কাঁদে না, আল্লাহর স্মরণে তার চোখ ভেজে না, অন্যের কষ্ট তাকে ছুঁয়ে যায় না, দোয়া করার আগ্রহ কমে যায়। অতিরিক্ত কথাই এই সব কিছুর দরজা খুলে দেয়। নীরবতা হলো এমন এক ওষুধ যা হৃদয়কে কোমল রাখে। যখন আমরা কম কথা বলি তখন আমরা আল্লাহকে বেশি স্মরণ করতে পারি, আমরা নিজের ভেতরে ভাবতে পারি, আমরা মানুষের ভুল কম খুঁজি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন, যদি তুমি কথা বলার মানুষ হও তবে অল্প বলো, কারণ অল্প কথায় কম ভুল হয়। ধরা যাক দুই বন্ধু বসে আছে। একজন সারাক্ষণ গল্প করছে, অমুকের দোষ, তমুকের কথা, রাজনীতি, খেলাধুলা, যা আসে তাই বলছে। আরেকজন চুপচাপ শুনছে, শুধু প্রয়োজনীয় জায়গায় জবাব দিচ্ছে। কিছুক্ষণ পর প্রথম জনের কথা কেউ আর গুরুত্ব দিচ্ছে না, কিন্তু দ্বিতীয় জনের একটি বাক্য সবাই ভেবে শুনছে। এটাই বাস্তবতা। অতিরিক্ত কথায় মূল্য হারিয়ে যায় আর নীরবতায় জন্ম নেয় মর্যাদা। যখন আমরা অতিরিক্ত কথা বলি তখন আমাদের হৃদয় শক্ত হয়ে যায় আর আল্লাহ থেকে দূরে সরে যাই। কিন্তু নীরবতা আমাদের রক্ষা করে, হৃদয়কে কোমল রাখে এবং আমাদের প্রতিটি বাক্যকে মূল্যবান করে তোলে। মানুষের দেহে একটি ছোট অঙ্গ আছে, সেটাই হলো জিহ্বা। এটি আকারে ছোট হলেও তার প্রভাব বিশাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
যেই ব্যক্তি আমাকে তার দুই অঙ্গের নিশ্চয়তা দিবে, যা তার দুই ঠোঁটের মাঝখানে জিহ্বা এবং যা তার দুই পায়ের মাঝে লজ্জাস্থান, আমি তার জান্নাতের নিশ্চয়তা দেব। সহি বুখারী, সহি মুসলিম। অর্থাৎ জিহ্বা নিয়ন্ত্রণ করলে জান্নাতের দরজা খুলে যায়। জিহ্বা যখন নিয়ন্ত্রণহীন থাকে, জিহ্বার কারণে মানুষ সবচেয়ে বেশি বিপদে পড়ে। গীবত করলে অন্যের আমল খেয়ে ফেলি, মিথ্যা বললে ঈমান নষ্ট হয়, বদনাম করলে মানুষের আস্থা হারাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন, মানুষ জিহ্বার ফসলের কারণে মুখ থুবড়ে জাহান্নামে পড়বে। তিরমিজি। অতএব জিহ্বা বেহিসাবি হলে পুরো জীবন ভেঙে যায়। জিহ্বা নিয়ন্ত্রণের কৌশল: প্রয়োজন ছাড়া কথা না বলা। আমরা যদি প্রতিটি কথা বলার আগে এক মুহূর্ত ভাবি এটা বলার দরকার কিনা, তাহলে অর্ধেক ভুল কথাই বাদ হয়ে যাবে। উপকার হয় কিনা ভেবে বলা। হাদিসে আছে, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। বুখারী ও মুসলিম। কোরআন তেলাওয়াত ও জিকিরে জিহ্বা ব্যস্ত রাখা। যে জিহ্বা আল্লাহর জিকিরে অভ্যস্ত সেটি অকারণ কথা বলায় সময় নষ্ট করে না। রাগের সময় চুপ থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যখন রেগে যাও তখন চুপ থেকো। এটা অনেক বড় আত্মসংযমের শিক্ষা। ধরা যাক একজন মানুষ অকারণ কথা বলে যাচ্ছেন, এইটা ঠিক না, ওইটা ভুল, এই মানুষটা খারাপ। অন্যদিকে একজন জ্ঞানী মানুষ শুধু তখনই বলেন যখন তার সত্য, প্রয়োজনীয় এবং অন্যের উপকারে আসে। ফলাফল কি? প্রথম জনকে মানুষ এড়িয়ে চলে আর দ্বিতীয় জনের কথা মানুষ হৃদয়ে গেঁথে রাখে। যে কম কথা বলে তার কথা মানুষের কাছে মূল্যবান হয়। যে নীরব থাকে সে কম ভুল করে। যে আল্লাহর জিকিরে জিহ্বাকে ব্যস্ত রাখে তার অন্তর আলোকিত হয়। জিহ্বা হলো জান্নাত বা জাহান্নামের পথ। যদি আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে শিখি তাহলে আমাদের জীবন বদলে যাবে। আমরা অনেক সময় ভাবি চুপ থাকা মানে দুর্বলতা, অথচ ইসলামের নীরবতা অনেক সময় ইবাদতের সমতুল্য। কারণ নীরবতা শুধু শব্দ বন্ধ করা নয়, বরং নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করা, হৃদয়কে সজাগ রাখা আর চিন্তাকে গভীর করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। একবার এক সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করলেন, কোন কাজ আমাকে জান্নাতের কাছে নিয়ে যাবে? রাসূল বললেন, নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। তিরমিজি। অর্থাৎ নীরবতা জান্নাতের পথে সহায়তা করে। নীরবতার ভেতরে তিনটি রহস্য। অপ্রয়োজনীয় ঝগড়া থেকে মুক্তি। যদি আমরা প্রতিটি বিষয়ে কথা বলি তাহলে একসময় বিতর্কে জড়িয়ে যাব, কিন্তু নীরব থাকলে ঝগড়া এড়িয়ে যাওয়া যায়, আর ঝগড়া থেকে দূরে থাকা জান্নাতের গ্যারান্টি। চিন্তার গভীরতা বৃদ্ধি। যারা কম কথা বলে তারা বেশি শোনে, যারা বেশি শোনে তারা গভীরভাবে বোঝে, আর যারা গভীরভাবে বোঝে তারাই আসলে প্রজ্ঞাবান হয়। মর্যাদা বৃদ্ধি। কম কথার মানুষকে মানুষ বেশি সম্মান করে, কারণ তারা জানে এই মানুষের কথা অমূল্য, প্রতিটি শব্দের ওজন আছে। কত মানুষ আছে যারা নিজেদের অপ্রয়োজনীয় কথার কারণে অপমানিত হয়েছে, সম্পর্ক হারিয়েছে বা এমনকি শত্রু তৈরি করেছে, কিন্তু যারা নীরব থাকে তারা নিজেদের সম্মান রক্ষা করতে পারে। হাদিসে আছে, মানুষের অধিকাংশ গুনাহ জিহ্বার কারণে হয়। অতএব নীরবতা আসলে আমাদের রক্ষা করার ঢাল। নীরবতার উদাহরণ সাহাবীদের জীবন থেকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তার জিহ্বা ধরে বলতেন, এই জিহ্বাই আমাকে ধ্বংস করেছে। যদি এমন মহান সাহাবী জিহ্বার ভয় করতেন তাহলে আমরা কেন নয়? কর্মস্থলে কম কথা বললে আপনার মূল্য বাড়ে। পরিবারে অকারণ ঝগড়া এড়ালে সম্পর্ক সুন্দর থাকে। সমাজে অতিরিক্ত মন্তব্য না করলে মানুষ আপনাকে শ্রদ্ধা করে। কম কথার বরকত হলো নিজেকে রক্ষা করা, অন্যকে সম্মান দেওয়া এবং আল্লাহর সন্তুষ্টির কাছে পৌঁছে যাওয়া। আমরা অনেক সময় মনে করি কথার মাধ্যমে সম্পর্ক বাড়ে, পরিচয় তৈরি হয়। কিন্তু বাস্তবতা হলো, যদি কথাগুলো অপ্রয়োজনীয়, গীবতপূর্ণ বা মিথ্যাচারময় হয় তাহলে তার হৃদয়কে ভারী করে দেয়। কোরআনে আল্লাহ বলেন, অপর মানুষের নামে অযথা কথা বলো না, তোমাদের কথার হিসাব নেওয়া হবে। সূরা হুজরাত 12 নম্বর আয়াত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অপ্রয়োজনীয় কথা বলে সে নিজের অন্তরকে কালো করে দেয়। তিরমিজি। অর্থাৎ আমাদের প্রতিটি অযথা কথা হৃদয়ে দাগ ফেলে।
অহংকার বৃদ্ধি। যখন আমরা অপ্রয়োজনীয় কথা বলি, আমরা চাই মানুষ আমাদের শুনুক, আমাদের সম্মান দেখুক। এর ফলে অহংকার জন্মায়, যা হৃদয়কে কঠিন করে। গুনাহের ফসল, গীবত, মিথ্যা, অপমান, সব এগুলো আমাদের আখিরাতের নেক আমল কমিয়ে দেয়। মানসিক চাপ ও হতাশা, যখন আমরা বেশি কথা বলি, ভুল বোঝাবুঝি হয়, সম্পর্ক নষ্ট হয়, এতে মন ভারী হয়, হতাশা আসে। যদি আমরা শিখি প্রয়োজন ছাড়া চুপ থাকা, তখন হৃদয় আলোকিত হয়, মন শান্ত হয়, সম্পর্ক সুস্থ থাকে, আল্লাহর সন্তুষ্টি বৃদ্ধি পায়। সাহাবীরা নীরবতা অনুশীলন করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেছেন, আমি অপ্রয়োজনীয় কথা বলার জন্য অনুতপ্ত, কিন্তু নীরব থাকার জন্য কখনো অনুতপ্ত হইনি। একজন কর্মক্ষেত্রে যে কর্মচারী সব বিষয়ে মন্তব্য করে, কথা বলে, ঝগড়া করে, তার প্রতি সহকর্মীদের বিশ্বাস কমে যায়। কিন্তু যে কর্মচারী শুধুমাত্র প্রয়োজনীয় সময়ে বক্তব্য রাখে, তার প্রতি সবাই শ্রদ্ধাশীল হয়। অযথা কথা হৃদয়কে কঠিন করে, নীরবতা হৃদয়কে কোমল ও আলোকিত করে। কম কথায় জীবন সহজ, সম্পর্ক সুন্দর, মন শান্ত। আমরা আগের পার্টে দেখেছি অযথা কথা হৃদয়কে অন্ধকার করে, আর নীরবতা কিভাবে হৃদয়কে আলোকিত রাখে। এবার চলুন জানি, একজন জ্ঞানী মানুষ জানে যে প্রতিটি কথা বলা হয় তার গুরুত্ব আছে। সে অকারণ কথা বলে না, সে শুধু তখনই বলে যখন তা সত্য, প্রয়োজনীয় এবং উপকারী। তার প্রতিটি বাক্য মানুষ মনে রাখে, শ্রদ্ধা করে। আল্লাহ বলেন, যে মানুষের কথা মাপযুক্ত, তার প্রতি মানুষ শ্রদ্ধাশীল হয়। সূরা কাহাফ আয়াত নম্বর 67। কম কথায় মানুষ বেশি শোনে, বেশি বোঝে। সে নিজের অভ্যন্তরীণ দুনিয়াকে আলোকিত করে, চিন্তা করে কি বলবে, কি বলবে না, সিদ্ধান্ত নেয় শান্তিপূর্ণ ও ন্যায়পরায়ণভাবে। ফলে তার প্রতিটি কাজ ও কথা অন্যদের উপকারে আসে। অপ্রয়োজনীয় কথা ও ঝগড়ার অভাবে মন ভারী হয়, কিন্তু কম কথা বলা ও নীরব থাকা হৃদয়কে শান্ত রাখে। মন শান্ত থাকলে আল্লাহর স্মরণ বেশি হয়। আল্লাহর স্মরণ হৃদয় আলোকিত করে। আলোকিত হৃদয় জীবনের প্রতিটি সিদ্ধান্তকে সহজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নীরবতা হলো শক্তি এবং শক্তি হলো মর্যাদা। তিরমিজি। জ্ঞানী মানুষ কম কথা বলে, তাই পরিবারের সম্পর্ক সুন্দর থাকে, বন্ধুদের সাথে বিশ্বাস দৃঢ় হয়, কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পায়। মানুষ জানে তার কথায় ওজন আছে, তাই তারা তার প্রতি শ্রদ্ধাশীল হয়। হেমলা করা যাক সাহাবীদের জীবনে। হযরত আবু বকর অপ্রয়োজনীয় কথা বলতেন না। হযরত ওমর চুপ থাকত, কিন্তু দরকারে কঠোর সিদ্ধান্ত নিতেন। ফলে তাদের প্রতি মানুষ গভীর শ্রদ্ধা ও বিশ্বাস রাখত। আমরা যদি তাদের পথ অনুসরণ করি, আমাদের জীবনে শান্তি, মর্যাদা ও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। কম কথা বলুন, কিন্তু বলার সময় তা সঠিক ও প্রয়োজনীয় হোক। নীরব থাকুন, হৃদয়কে আলোকিত রাখুন, চিন্তা করুন, সিদ্ধান্ত নিন, আচার ব্যবহার সতর্ক রাখুন। অপ্রয়োজনীয় কথার বদলে ভালো কাজ ও জিকিরে ব্যস্ত থাকুন। এটাই জ্ঞানী মানুষের চূড়ান্ত গুণাবলী: নীরবতা, প্রজ্ঞা, মর্যাদা ও আখিরাতের সফলতা। প্রিয় শ্রোতা, আজ আমরা এই সিরিজের শেষ অংশে নীরবতার চূড়ান্ত বরকত ও ফলাফল নিয়ে আলোচনা করব। যারা কম কথা বলে তারা জীবনে সময় ও শক্তি বাঁচায়, গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করতে পারে, অপ্রয়োজনীয় ঝগড়া ও বিভ্রান্তি থেকে মুক্ত থাকে। ফলাফল কি? তারা কর্মক্ষেত্রে সফল, পরিবারে শান্ত এবং সমাজে সম্মানিত। কুরআনে আল্লাহ বলেন, অপ্রয়োজনীয় কথার বদলে তোমরা ভালো কাজ করো। সূরা হুজুরাত 11 নম্বর আয়াত। অর্থাৎ কম কথায় ভালো কাজের সুযোগ বৃদ্ধি পায়। নীরবতা মানুষকে রহস্যময় ও মর্যাদাপূর্ণ তোলে তুলে। যারা অল্প কথা বলে তাদের কথা মানুষের কাছে অমূল্য মনে হয়, তাদের প্রতি সম্মান বাড়ে, তাদের মতামত ও সিদ্ধান্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়। সাহাবীদের জীবনী এটির প্রমাণ। হযরত ওমর রাদিয়াল্লাহু ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু কখনো অপ্রয়োজনীয় কথা বলতেন না, কিন্তু তাদের এক বাক্যেও মানুষ মনে রাখত, শ্রদ্ধা করত। আখিরাতের বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কথা বলবে অথবা চুপ থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী ও মুসলিম।
নীরবতা মানে গুনাহ থেকে দূরে থাকা প্লাস নেক আমল বৃদ্ধি। যারা নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে তারা জীবনে শান্তি পায় এবং আখেরাতেও বরকত অর্জন করে। কম কথা বলুন, কিন্তু বলার সময় তা অর্থপূর্ণ ও প্রয়োজনীয় হোক। নীরব থাকুন, হৃদয়কে আলোকিত রাখুন, চিন্তা করুন, সিদ্ধান্ত নিন, আচার ব্যবহার সতর্ক রাখুন। অপ্রয়োজনীয় কথার বদলে ভালো কাজ ও জিকিরে ব্যস্ত থাকুন। এটাই জ্ঞানী মানুষের চূড়ান্ত গুণাবলী, নীরবতা, প্রজ্ঞা, মর্যাদা ও আখিরাতের সফলতা। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, জ্ঞানী মানুষ কম কথা বলে, কিন্তু তার প্রতিটি কথা ও কাজ আলোকিত। যদি আমরা এই শিক্ষাগুলো মেনে চলি, তাহলে আমাদের জীবন শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ এবং আল্লাহর সন্তুষ্টিতে ভরা হবে। সিরাত আল তাকওয়ার থেকে শেষ শিক্ষা: নীরবতা, কম কথা, গভীর চিন্তা। এই তিনটি চাবিকাঠি জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের পথ প্রদর্শক। এটি শুধু আমাদের এই দুনিয়াতেই নয়, আখিরাতেও সফলতা নিশ্চিত করবে। আপনি যদি আজ থেকে অপ্রয়োজনীয় কথা কমান, নিজের হৃদয় আলোকিত রাখেন এবং প্রতিটি কথা ও কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, তাহলে নিশ্চিত থাকুন আপনার জীবন বদলে যাবে। এই শিক্ষাগুলো আপনাদের ভালো লেগেছে? তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। সিরাত আল তাকওয়ার সাথে থাকুন। আরও অনুপ্রেরণামূলক ইসলামী শিক্ষার জন্য সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা অনেক সময় মনে করি কথার মাধ্যমে সম্পর্ক বাড়ে, পরিচয় তৈরি হয়। কিন্তু বাস্তবতা হলো, যদি কথাগুলো অপ্রয়োজনীয়, গীবতপূর্ণ বা মিথ্যাচারময় হয়, তাহলে তার হৃদয়কে ভারী করে দেয়। কোরআনে আল্লাহ বলেন, অপর মানুষের নামে অযথা কথা বলো না, তোমাদের কথার হিসাব নেওয়া হবে। সূরা হুজরাত 12 নম্বর আয়াত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অপ্রয়োজনীয় কথা বলে সে নিজের অন্তরকে কালো করে দেয়। তিরমিজি। অর্থাৎ আমাদের প্রতিটি অযথা কথা হৃদয়ে দাগ ফেলে। অহংকার বৃদ্ধি: যখন আমরা অপ্রয়োজনীয় কথা বলি, আমরা চাই মানুষ আমাদের শুনুক, আমাদের সম্মান দেখুক। এর ফলে অহংকার জন্মায়, যা হৃদয়কে কঠিন করে। গুনাহের ফসল: গীবত, মিথ্যা, অপমান, সব এগুলো আমাদের আখিরাতের নেক আমল কমিয়ে দেয়। মানসিক চাপ ও হতাশা: যখন আমরা বেশি কথা বলি, ভুল বোঝাবুঝি হয়, সম্পর্ক নষ্ট হয়, এতে মন ভারী হয়, হতাশা আসে। যদি আমরা শিখি প্রয়োজন ছাড়া চুপ থাকা, তখন হৃদয় আলোকিত হয়, মন শান্ত হয়, সম্পর্ক সুস্থ থাকে, আল্লাহর সন্তুষ্টি বৃদ্ধি পায়। সাহাবীরা নীরবতা অনুশীলন করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু বলেছেন, আমি অপ্রয়োজনীয় কথা বলার জন্য অনুতপ্ত, কিন্তু নীরব থাকার জন্য কখনো অনুতপ্ত হইনি। একজন কর্মক্ষেত্রে যে কর্মচারী সব বিষয়ে মন্তব্য করে, কথা বলে, ঝগড়া করে, তার প্রতি সহকর্মীদের বিশ্বাস কমে যায়। কিন্তু যে কর্মচারী শুধুমাত্র প্রয়োজনীয় সময়ে বক্তব্য রাখে, তার প্রতি সবাই শ্রদ্ধাশীল হয়। অযথা কথা হৃদয়কে কঠিন করে, নীরবতা হৃদয়কে কোমল ও আলোকিত করে। কম কথায় জীবন সহজ, সম্পর্ক সুন্দর, মন শান্ত। আমরা আগের পার্টে দেখেছি অযথা কথা হৃদয়কে অন্ধকার করে আর নীরবতা কিভাবে হৃদয়কে আলোকিত রাখে। এবার চলুন জানি, একজন জ্ঞানী মানুষ জানে যে প্রতিটি কথা বলা হয় তার গুরুত্ব আছে। সে অকারণ কথা বলে না, সে শুধু তখনই বলে যখন তা সত্য, প্রয়োজনীয় এবং উপকারী। তার প্রতিটি বাক্য মানুষ মনে রাখে, শ্রদ্ধা করে। আল্লাহ বলেন, যে মানুষের কথা মাপযুক্ত তার প্রতি মানুষ শ্রদ্ধাশীল হয়। সূরা কাহাফ আয়াত নম্বর 67। কম কথায় মানুষ বেশি শোনে, বেশি বোঝে। সে নিজের অভ্যন্তরীণ দুনিয়াকে আলোকিত করে, চিন্তা করে কি বলবে, কি বলবে না, সিদ্ধান্ত নেয় শান্তিপূর্ণ ও ন্যায়পরায়ণভাবে। ফলে তার প্রতিটি কাজ ও কথা অন্যদের উপকারে আসে। অপ্রয়োজনীয় কথা ও ঝগড়ার অভাবে মন ভারী হয়, কিন্তু কম কথা বলা ও নীরব থাকা হৃদয়কে শান্ত রাখে। মন শান্ত থাকলে আল্লাহর স্মরণ বেশি হয়। আল্লাহর স্মরণ হৃদয় আলোকিত করে। আলোকিত হৃদয়ে জীবনের প্রতিটি সিদ্ধান্তকে সহজ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নীরবতা হলো শক্তি এবং শক্তি হলো মর্যাদা। তিরমিজি। জ্ঞানী মানুষ কম কথা বলে, তাই পরিবারের সম্পর্ক সুন্দর থাকে, বন্ধুদের সাথে বিশ্বাস দৃঢ় হয়,
কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পায়। মানুষ জানে তার কথায় ওজন আছে, তাই তারা তার প্রতি শ্রদ্ধাশীল হয়। হেমলা করা যাক সাহাবীদের জীবনে। হযরত আবু বকর অপ্রয়োজনীয় কথা বলতেন না। হযরত ওমর চুপ থাকত, কিন্তু দরকারে কঠোর সিদ্ধান্ত নিতেন। ফলে তাদের প্রতি মানুষ গভীর শ্রদ্ধা ও বিশ্বাস রাখত। আমরা যদি তাদের পথ অনুসরণ করি, আমাদের জীবনে শান্তি, মর্যাদা ও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। কম কথা বলুন, কিন্তু বলার সময় তা সঠিক ও প্রয়োজনীয় হোক। নীরব থাকুন, হৃদয়কে আলোকিত রাখুন, চিন্তা করুন, সিদ্ধান্ত নিন, আচার ব্যবহার সতর্ক রাখুন। অপ্রয়োজনীয় কথার বদলে ভালো কাজ ও জিকিরে ব্যস্ত থাকুন। এটাই জ্ঞানী মানুষের চূড়ান্ত গুণাবলী: নীরবতা, প্রজ্ঞা, মর্যাদা ও আখিরাতের সফলতা। প্রিয় শ্রোতা, আজ আমরা এই সিরিজের শেষ অংশে নীরবতার চূড়ান্ত বরকত ও ফলাফল নিয়ে আলোচনা করব। যারা কম কথা বলে তারা জীবনে সময় ও শক্তি বাঁচায়, গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করতে পারে, অপ্রয়োজনীয় ঝগড়া ও বিভ্রান্তি থেকে মুক্ত থাকে। ফলাফল কি? তারা কর্মক্ষেত্রে সফল, পরিবারে শান্ত এবং সমাজে সম্মানিত। কুরআনে আল্লাহ বলেন, অপ্রয়োজনীয় কথার বদলে তোমরা ভালো কাজ করো। সূরা হুজুরাত 11 নম্বর আয়াত। অর্থাৎ কম কথায় ভালো কাজের সুযোগ বৃদ্ধি পায়। নীরবতা মানুষকে রহস্যময় ও মর্যাদাপূর্ণ তুলে। যারা অল্প কথা বলে তাদের কথা মানুষের কাছে অমূল্য মনে হয়, তাদের প্রতি সম্মান বাড়ে, তাদের মতামত ও সিদ্ধান্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হয়। সাহাবীদের জীবনী এটির প্রমাণ। হযরত ওমর রাদিয়াল্লাহু ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু কখনো অপ্রয়োজনীয় কথা বলতেন না, কিন্তু তাদের এক বাক্যেও মানুষ মনে রাখত, শ্রদ্ধা করত। আখিরাতের বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কথা বলবে অথবা চুপ থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী ও মুসলিম। নীরবতা মানে গুনাহ থেকে দূরে থাকা প্লাস নেক আমল বৃদ্ধি। যারা নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারে তারা জীবনে শান্তি পায় এবং আখিরাতেও বরকত অর্জন করে। কম কথা বলুন, কিন্তু বলার সময় তা অর্থপূর্ণ ও প্রয়োজনীয় হোক। নীরব থাকুন, হৃদয়কে আলোকিত রাখুন, চিন্তা করুন, সিদ্ধান্ত নিন, আচার ব্যবহার সতর্ক রাখুন। অপ্রয়োজনীয় কথার বদলে ভালো কাজ ও জিকিরে ব্যস্ত থাকুন। এটাই জ্ঞানী মানুষের চূড়ান্ত গুণাবলী: নীরবতা, প্রজ্ঞা, মর্যাদা ও আখিরাতের সফলতা। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, জ্ঞানী মানুষ কম কথা বলে, কিন্তু তার প্রতিটি কথা ও কাজ আলোকিত। যদি আমরা এই শিক্ষাগুলো মেনে চলি, তাহলে আমাদের জীবন শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ এবং আল্লাহর সন্তুষ্টিতে ভরা হবে। সিরাত আল তাকওয়ার থেকে শেষ শিক্ষা: নীরবতা, কম কথা, গভীর চিন্তা। এই 3টি চাবিকাঠি জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাদের পথ প্রদর্শক। এটি শুধু আমাদের এই দুনিয়াতেই নয়, আখিরাতেও সফলতা নিশ্চিত করবে। আপনি যদি আজ থেকে অপ্রয়োজনীয় কথা কমান, নিজের হৃদয় আলোকিত রাখেন এবং প্রতিটি কথা ও কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, তাহলে নিশ্চিত থাকুন আপনার জীবন বদলে যাবে। এই শিক্ষাগুলো আপনাদের ভালো লেগেছে? তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। সিরাত আল তাকওয়ার সাথে থাকুন। আরও অনুপ্রেরণামূলক ইসলামী শিক্ষার জন্য সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।